মঙ্গলবার ফের আনোয়ার আলীকে নিয়ে পিএসসির শুনানি হওয়ার কথা বিকেল 5টার সময়। শনিবার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিতে বাধ্য হয় যেহেতু একজন সদস্য সভায় সময় মতন উপস্থিত ছিলেন না। আনোয়ার আলী পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি। এই পদক্ষেপের পাল্টা হিসেবে ফেডারেশন ও এএফসির কাছে ইস্টবেঙ্গলের শাস্তির দাবি চেয়ে চিঠি দিয়েছিল মোহনবাগান। মঙ্গলবার আনোয়ারকে নিয়ে পিএসসির হিয়ারিং নিয়ে কি বলছেন মোহনবাগান সচিব, শুনে নিন। এত বড় প্লেয়ার তার জীবনকে নিয়ে ছেলেখেলা করাটা উচিত নয়। ভাবা উচিত ছিল ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ারের জীবন নষ্ট করব না সঠিকভাবেই হবো। যাই হোক, তারা মনে করেছে যে না না খেলা করব, আইন আদালত করব, তাই হচ্ছে হবে। আর এখন তো মনমান প্লেয়ার অ্যাজ পার দ্য দিল্লি হাইকোর্টস অর্ডার। তারপরে আবার পিএসসি হিয়ারিং হোক, দেখা যাক কি। আজকাল অনেক কিছু ঘটে ভাই। আজকে একটা প্লেয়ারের জীবনটা নিয়ে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে, চিনিমিনি করা হচ্ছে, আমরা যারা ক্লাব ফুটবল চালাচ্ছি তাদেরও ভাবা উচিত। অন্যের দিকে আঙুল তোলা খুব সহজ, আগে নিজেদের কথা ভাবা উচিত। আমরা কি সব ঠিক করছি? আমি আশা করব যে পিএসসির যে এটা ছিল, আমার মনে হয় সেটা মেনে নেওয়া সবার পক্ষেই ভালো ছিল। 4 মাস ওর ব্যান ছিল, 4 মাস পরে ও খেলতে পারত, ওর ইচ্ছা অনুযায়ী খেলতে পারত। কিন্তু তাকে আমি এভাবে না আটকাবো, আবার চেষ্টা করব। ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, যদি ব্যাঙ্গালোর ওখান থেকে অর্ডার করিয়ে ব্যাঙ্গালোর ম্যাচ খেলিয়ে দেওয়া যায়, এটা হাস্যস্কর। তো সেভাবে তুমি টিম বানাবেই বা কেন? তো যাই হোক, আমি কারোর বলা উচিত না। আশা করব যে সবার শুভবুদ্ধি উদয় হবে এবং প্লেয়ারটার জীবন যাতে নষ্ট না হয় সেটা সবাই দেখবে। আইন বলবে, আমি বলবো কি কোনো কর্মকর্তা বলবে? আমরা তো আইন বিশারদ নই। আইন বলবে, লয়ার বলবে। যদি না করতে পারে তাহলে হবে না, যদি করতে পারে তাহলে হবে। তো এ তো আইন যা ঠিক করবে। এখন তো আইনের পথে চলে গেছে। এখন তো আমার তোমার ইচ্ছা অনুচ্ছয়ের ব্যাপার নয়, যা আইনে লেখা আছে তাই হবে।